সো বন্ধুরা, চলে এলাম গত 3 তারিখে আমার জীবনে ঘটে যাওয়া খতরনাক একটা ভিডিও নিয়ে। জানি না তোমরা ভাবছো হয়তো খতরনাক ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে আমি ডিয়ার মিল্ক কিনছি কেন। ঠিক আছে, তার আগে তোমাদেরকে জানাই যে এটা সরস্বতী পুজোর দিন, মানে 3 তারিখ যে সরস্বতী পুজো ছিল সেদিনকার। আমি না বেলুড় মঠ যাবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু ভাগ্যে ছিল না বলে হয়তো সেই জন্য আমার যাওয়া হলো না। কেন না, 10:55 ট্রেন মাঝে মাঝে আসে, 10:55তেও ছাড়ে, মাঝে মাঝে 11:05 ছাড়ে। কিন্তু এই দিনকে দেখলাম কি আমার মানে ভাগ্যটাই খারাপ। 10:55 ট্রেন, 10:55 তো দূরের কথা, 11:05-এও ছাড়লো না। 11:03-এ আমতা স্টেশনে ঢুকলো, ছাড়লো তোমার 11:24-এ। সেই জন্য দাঁড়িয়ে থেকে থেকে আমি কী করলাম, আমি যেখানে যাচ্ছি সেইখানে তো 4টে বাচ্চা আছে, মানে একজন তো বাড়ি হয়ে আর কি আমি বেলুড় মঠ যাবো, সেই জন্য আর কি তার আগে ওরা আমতা থেকে ওরকমভাবে তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমি, কিন্তু কিছুই হলো না। তারপরে ট্রেনে আস্তে আস্তে কিছু বাচ্চাদের জন্য এই কাকুটা খুব রেগে গিয়েছিলো। যাই হোক, এবারে দেখো, প্রথমে বরগেছিয়া ক্রসিংয়ের জন্য ট্রেনটা আধা ঘন্টা দাঁড়িয়ে রইলো, ডোমজুড়েও তাই। লাস্টে দেখা গেল কি বাংলা 9 বাজে এসে ট্রেনটা ক্রসিং হলো, আবার সাঁতরাগাছিতে এসে ট্রেন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে 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 দেখা গেল 10-15 মিনিট পরে বন্দে ভারত আমাদের পাশের লাইনে ঢুকলো, কিন্তু বন্দে ভারতও চলে গেল আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে। তারও 10-15 মিনিট পরে আমাদের ট্রেনটা ছাড়লো। তারপরে কি হলো না, দাসনগরে এসে আর দাসনগরে এসেই তো সেই খতরনাক জিনিসটা আমার সঙ্গে ঘটলো। জানি না এরকম পরিস্থিতির মুখোমুখি কে হয়েছো বা কারা কারা এই 3 তারিখে ছিলে। আমি তো অতটা কাউকে করিনি, তবু বলছি যে কেউ কিছু কেন এদেরকে বলে না যে কোন রুটে কোন ট্রেন আসবে না আসবে, যদি নাই জানতে পারে তাহলে এরা কেন ট্রেন চালায়। যাই হোক, চলো লাস্টে কী করলাম, আমি ট্রেন থেকে নেমে গেলাম, নেমে গিয়ে বাস ধরলাম। বাস থেকে নেমে পড়লাম, সরি ট্রেন থেকে নেমে পড়লাম, বাসে যাবো হাওড়ায়। মানে ভাবা যায় এরকম আমার সঙ্গে হতে পারে।